বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত লার্নিং সেন্টারের উদ্বোধন এবং স্বামী বিবেকানন্দের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন। তাছাড়া অনুষ্ঠানে পঞ্চায়েতের তরফে রক্ত পরীক্ষা করে গ্রামবাসীদের রক্তের গ্রুপ নির্ধারণের কার্ড প্রদান করা হয়। তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য এবং আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত লার্নিং সেন্টারের উদ্বোধন এবং স্বামী বিবেকানন্দের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং পরে লার্নিং সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জানান, এই পঞ্চায়েত লার্নিং সেন্টার এলাকায় ছাত্রছাত্রী এবং যুব সমাজের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে গ্রামের শিক্ষার মনোন্নয়ন এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এরপর স্বামী বিবেকানন্দ মূর্তির উন্মোচন করা হয়। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ এবং চিন্তাধারা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগাবে। সমাজ গঠন, মানব সেবা এবং শিক্ষার প্রসারে তার ভাবধারা অনুসরণের আহ্বান জানানো হয়। গ্রামে আমাদের যেতে হবে, প্রতিটি পঞ্চায়েতে এলাকার উন্নয়নের জন্য প্রকল্প রচনা করা হয়। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে এই এলাকার মানুষের শিক্ষা দীক্ষা, এই এলাকার মানুষের অর্থনীতি, এলাকার মানুষের জীবন যাপনকে আরো সুন্দর স্বাচ্ছন্দ্য করে তোলার জন্য একটা পঞ্চায়েতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই বিবেকানন্দ নগর পঞ্চায়েত আমাদের মুখ্যমন্ত্রী গ্রাম যে প্রকল্প রয়েছে তার এই প্রকল্পের অধীনে রয়েছে, কাজ চলছে নিরন্তর। আমরা অনেক কাজ। তাছাড়া অনুষ্ঠানে এলাকাবাসীদের পঞ্চায়েতের তরফে রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ নির্ধারণ কার্ড প্রদান করা হয়, যেখানে বহু মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। তাছাড়া আগামী দিনেও সমস্ত গ্রামের মানুষদের রক্তের গ্রুপ নির্ধারণ করা হবে এবং কার্ড প্রদান করা হবে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদান সহজতর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের প্রক্রিয়াও সূচনা করা হয়। পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানায়। নিয়মিত আবর্জনা সংগ্রহের মাধ্যমে গ্রামকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারও করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।